আজকের লেসনটা তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 3.2 এর 13 নম্বর অঙ্কটা করাবো। এখানে দুটো অঙ্ক আছে। দেখো কি বললো, যদি a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 হয় তবে দেখাও যে ক নম্বরে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু 5abc। এটা আমরা আগে করে নেই, চলে যাই অঙ্কে। 13 নম্বর অঙ্কটা দেয়া আছে, ক নম্বরটা a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 খুলে দেখাতে হবে যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 5abc। এখন আমরা যদি এই যেটা দেওয়া আছে সেটাকে আমরা যদি একটু বাদ দিয়ে কাজ করে নিই, বা a প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি, এটা বানায় রাখলাম। এবার আমরা লেফট হ্যান্ড সাইডটা ধরি। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু বি কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। আমরা এ কিউব প্লাস বি কিউব এটাকে আগে মানের সূত্র ফেলি। এ কিউব প্লাস বি কিউবের মানের সূত্র নিশ্চয় তোমরা জানো, না জানলে এখন দেখে নাও। এ প্লাস বি হোল কিউব মাইনাস সি বি ইন্টু এ প্লাস বি। তাইলে এ কিউব প্লাস বি কিউব থেকে এই সূত্রটা পেলাম, আর প্লাস সি কিউব কিন্তু রয়ে গেল। এবার আমরা এটার মান যদি বসাই, এটার মান মাইনাস সি, প্লাস বির মান কিন্তু মাইনাস সি হোল কিউব মাইনাস সি এ বি, ব্র্যাকেটের মধ্যে মানটা বসাই দিই মাইনাস সি প্লাস সি কিউব। এখানে আমরা সাইড নোট দিতে পারি যে যেহেতু এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি সমান সমান মাইনাসের পাওয়ার যদি বেজোর থাকে তাহলে কিন্তু মাইনাসটা থেকে যাবে, তাহলে হবে মাইনাস সি কিউব। আর এই মাইনাস আর এই মাইনাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস সি এ বি সি প্লাস সি কিউব। এখানে প্লাস সি কিউব আর এখানে মাইনাস সি কিউব কেটে দিলাম, তাহলে থাকলো কি ইকুয়াল টু সি এ বি সি ইকুয়াল টু, এটাই কিন্তু রাইট হ্যান্ড সাইডে ছিল। সুতরাং লেফট হ্যান্ড সাইড equal to রাইট হ্যান্ড সাইড। এখানে দেখাতে বলা হয়েছিল, এই জন্য আমরা সুর লিখব। সুর লিখলাম মানে দেখানো হলো। তাহলে আমাদের ক নম্বর অঙ্কটা কিন্তু হয়ে গেল। এখন খ নম্বর অঙ্কটা আমরা একটু দেখে আসি। দেখো খ নম্বরে কি বললো, দেওয়া আছে কিন্তু এইটাই
d plus c whole square divided by 3bc plus c plus a whole square divided by 3ca plus a plus b whole square divided by 3ab equal to 1. এটা দেখাতে বলা হয়েছে। আমরা অঙ্কে চলে যাই। নাম্বার দেওয়া আছে একই জিনিস a plus b plus c equal to 0. বলে কি প্রমাণ করতে বলছে? b plus c whole square divided by 3bc plus c plus a whole square divided by c a plus b whole square divided by c ab equal to 1. এটা দেখাতে বলা হয়েছে। তাহলে আমরা প্রথমে যেটা দেওয়া আছে সেখান থেকে 2-3টা কাজ করে নেই, বা b plus c রেখে দেই, b plus c equal to minus a, বা উপরে যেগুলো আছে সেগুলোর মানটা বের করে রাখি, c plus a equal to minus b, বা a plus b equal to minus c. এই তিনটে বের করে রাখলাম। এবার আমরা বাম পক্ষটা ধরবো, লেফট হ্যান্ড সাইড সমান b plus c whole square divided by 3bc plus c plus a whole square divided by cca plus a plus b whole square divided by cab. আমরা একটু উপর পাইনি, সমান সমান উপরে b প্লাস সির মান কিন্তু মাইনাস a হোল স্কোয়ার দিলাম, আর নিচে 3bc প্লাস c প্লাস এর মানটা হলো মাইনাস b, আমরা আগেই বের করে রাখছি, হোল স্কোয়ার ডিভাইড বাই cca প্লাস এ প্লাসের মান আগে বের করছি আমরা c মাইনাস c হোল স্কোয়ার ডিভাইড বাই 3ab সমান মাইনাসের পাওয়ারটা যদি জোড় সংখ্যা হয় তাহলে কিন্তু মাইনাসটা প্লাস পেয়ে যায়। তাহলে এখানে হলো 2b স্কোয়ার আর নিচে 3bc প্লাস এখানেও তাই b স্কোয়ার বাই 3c প্লাস এখানে c স্কোয়ার বাই 3ab। এখন যদি আমরা লসাগু করি, লসাগু করলে লসাগুটা আমাদের কত হবে? লসাগুর দাগটা দিয়ে আগে লসাগু হবে 3abc
কমন পূরণ দুটোই নিতে হয়। এবার আমরা হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ করবো। সি বিসি দিয়ে যদি লসাগুকে ভাগ করি তাহলে থাকবে এ। হর দ্বারা ভাগ যে ফল হয় সে ফল দিয়ে লবকে গুণ থাকলো এ দিয়ে যদি এ স্কোয়ারকে গুণ দিই তাহলে হবে এ কিউব প্লাস এখানে কিন্তু যদি সি এ দিয়ে লসাগুকে ভাগ করি থাকবে বি। বি দিয়ে বি কে গুণ করলে বি স্কোয়ারকে গুণ করলে বি কিউব। এখানেও তাই সি এ বি দিয়ে লসাগুকে ভাগ করলে তাকে সি। এই সি দিয়ে সি স্কোয়ারকে গুণ করলে হয় সি কিউব। ক নাম্বারে এটার মান কিন্তু আমাদের ক নাম্বার অঙ্কে এটার মান কিন্তু ছিল সি এ বি সি। নিচে সি এ বি সি সি এ বি সি কে সি এ বি সি দিয়ে যদি ভাগ করি তার মান 1 হয় ইকুয়াল টু এটাই কিন্তু রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটা দেখাতে বলা হয়েছিল সৌদ দিয়ে দিই আমরা। সৌদ তাহলে দেখো ক নম্বর অঙ্কটাও হয়ে গেল। তাইলে 13 নম্বরে দুইটা অঙ্ক আমরা করে ফেললাম আজকে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। পরবর্তী ক্লাসে আরো দুটো অঙ্ক আমরা করাবো, অবশ্যই তোমরা দেখবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ নেক্সট।